আজকে আমরা দেখব দিমা দিমা নামে একজন ব্যক্তির জীবন নিয়ে আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখব। আমরা নতুন নিয়মে যদি প্রেরিত পৌলের জীবনী দেখি, প্রেরিত পৌল তিনি বিভিন্ন জায়গাতে গিয়ে সুসমাচার প্রচার করেছিলেন। তিনি প্রথমে জিহুদীদের কাছে তিনি প্রচারের কাজ শুরু করেছিলেন, কিন্তু জিহুদীরা তাকে প্রত্যাখ্যান করেছিল, আর সেই জন্য প্রেরিত পৌল তিনি গিয়েছিলেন পরজাতিদের কাছে। তিনি পরজাতিদের মাঝে যিশুর সুসমাচার প্রচার করেছিলেন। আমরা দেখতে পাই যে যিশুর নাম প্রচার করার জন্য প্রেরিত পৌল অনেক তাড়না, অনেক যাতনা, অনেক অত্যাচারের মধ্যে থেকে তাকে যেতে হয়েছে, অনেক সংকটের মধ্যে তাকে পড়তে হয়েছে। প্রেরিত পৌল তিনি তার জীবনে 3টে সুসমাচার প্রচারের অভিযান চালিয়েছিলেন। প্রেরিত পৌল তিনি যে এই সুসমাচার প্রচার করেছিলেন, বিভিন্ন নগরে, শহরে, গ্রামে, বিভিন্ন দেশে গিয়ে তিনি সুসমাচার প্রচার করেছিলেন। তার এই সুসমাচার প্রচারের অভিযানে প্রেরিত পৌলের অনেক সহকারী ছিল, তার একটা দল ছিল। প্রেরিত পৌল তিনি দল নিয়ে প্রচার করতে যেতেন। তার দলেতে অনেক বিশ্বাসী ছিল, অনেক সহকারী ছিল, অনেকে শিষ্য রূপে কাজ করছিল, অনেকে তার সহকর্মী রূপে কাজ করছিল। প্রেরিত পৌল তিনি সুসমাচার প্রচার করেছিলেন এবং তার সঙ্গে সহকারী রূপে অনেকে ছিল। আমরা প্রেরিত পৌলের লেখা পত্রগুলো পড়লে আমরা অনেকের নাম দেখতে পাই যারা তার সঙ্গে ছিল, যারা তার সহকারী রূপে কাজ করেছিল। আর এই রকমই একজন ব্যক্তি যে প্রেরিত পৌলের সহকারী রূপে তার সঙ্গে ছিল, তার সঙ্গে থেকে প্রেরিত পৌলকে সাহায্য করেছিল সুসমাচার প্রচার করার জন্য। প্রিয় বিশ্বাসী, কোনো কাজ একার দ্বারা হয় না, কোনো কাজ একজন করতে পারে না। ঈশ্বরের রাজ্য অনেক বড়, আর সেই জন্য এই রাজ্যে কাজ করতে গেলে অনেক কর্মীর প্রয়োজন আছে। আমেন। যদি অনেক কর্মী না থাকে তাহলে এই সুসমাচার প্রচারের কাজ কখনো আগিয়ে নিয়ে যাওয়া যায় না। সেই জন্য বাইবেল বলে একজন অপেক্ষা 2জন ভালো, কেননা তাহাদের পরিশ্রমে সুফল হয়। আমাদের দরকার অনেকজন, যাতে সুসমাচার প্রচারের কাজ দ্রুততার সঙ্গে আগিয়ে যেতে পারে। প্রেরিত পৌল তিনি একা সুসমাচার প্রচার করেননি, তিনি সহকারী রূপে অনেককে তার সঙ্গে রেখেছিলেন। তিনি দলের সঙ্গে কাজ করতে পছন্দ করতেন। হালেলুয়া। আর এই দলের মধ্যে এই দিমা নামে এই ব্যক্তি তিনি ছিলেন, যে প্রেরিত পৌলের সহকারী রূপে কাজ করছিল। আমরা দিমার নাম নতুন নিয়মে খুব বিস্তারিতভাবে আমরা উল্লেখ দেখতে পাই না, বা দিমার জীবন চরিত্র আমরা খুব বিস্তারিতভাবে উল্লেখ দেখতে পাই না। খুব সংক্ষিপ্ত জায়গায় দিমার সম্পর্কে লেখা রয়েছে। আর ওই সংক্ষিপ্ত বিষয় আমাদের জীবনের পরিবর্তনের জন্য, আমাদের জীবনকে রূপান্তরিত করার জন্য, আমাদের আত্মিক জীবনের জন্য ওই সংক্ষিপ্ত লেখাই যথেষ্ট। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে যতটুকু লেখা রয়েছে, যে সম্বন্ধে লেখা রয়েছে, সেটাই আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট, আমাদেরকে চেতনা দেওয়ার জন্য যথেষ্ট, আমাদেরকে রূপান্তরিত করার জন্য যথেষ্ট। সেটা সংক্ষিপ্ত হতে পারে, সেটা বিস্তারিত হতে পারে। দিমার সম্পর্কে খুব বেশি লেখা নেই, অল্প সংক্ষিপ্ত লেখা রয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি যে দিমার ওই সংক্ষিপ্ত জীবনের মধ্যে থেকে আমরা অনেক কিছু চেতনা পেতে পারি, যেটা আমাদের আত্মিক জীবনের জন্য অনেক বেশি দরকার হতে পারে। হালেলুয়া। আমরা দেখব প্রথম দিমার সম্বন্ধে লেখা রয়েছে কলসীয় তার 4:14। আমরা পড়ি কলসীয় তার 4:14। কলসীয় তার 4:14। লূক সেই প্রিয় চিকিৎসক এবং দিমা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন। আমরা আরেকটা জায়গা দেখব ফিলিমন 1:24। ফিলিমন তার 1:24। মার্ক, আরিস্টার্ক, দিমা ও লূক আমার এই সহকারীগণও করিতেছেন। আরেকটা জায়গা দেখব দ্বিতীয় তিমথিও 4:10। দ্বিতীয় তিমথিও 4:10। কেননা
দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে এবং থিসলনিকিতে গিয়াছে, ক্রিস্কেন্ত গালাতিয়াতে, দালমাতিয়াতে গিয়াছে। নতুন নিয়মের এই তিনটে জায়গাতে আমরা দিমার সম্পর্কে উল্লেখ দেখতে পাই। আমরা দেখি যে কলসীয় 4:14 এবং ফিলিমন 1:24 এই দুটি পদ পড়ে, দুটি জায়গা পড়ে আমরা বুঝতে পারি যে লুকের মতো দিমাও প্রেরিত পৌলের সহকারী রূপে কাজ করছিল। প্রেরিত পৌলের যে প্রচারের যে টিম ছিল, যে দল ছিল, সেই দলে সহকারী রূপে লুকও কাজ করেছে। যে লুকের লেখা সুসমাচার আমরা পাঠ করি, সেই লুকও কিন্তু প্রেরিত পৌলের সুসমাচার প্রচারের দলের মধ্যে সহকারী রূপে কাজ করেছিল এবং দিমাও প্রেরিত পৌলের সুসমাচার প্রচারের দলের মধ্যে সহকারী রূপে কাজ করেছিল। আমরা মার্ক সম্বন্ধে দেখতে পাই, মার্ক সেও কিন্তু প্রেরিত পৌলের সুসমাচার প্রচারের দলের মধ্যে সহকারী রূপে কাজ করেছিল। আমেন, হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, এই ব্যক্তিদের সম্বন্ধে বাইবেলে অনেক কিছু লেখা নেই, তাদের জীবনে খুঁটিনাটি বিষয় লেখা নেই। আমরা তাদের সম্পর্কে খুব সামান্য বিষয় আমরা দেখতে পাই, কিন্তু যদি আপনি তাদের জীবনের পিছনের প্রেক্ষাপটগুলোকে নিয়ে ধ্যান করেন, আলোচনা করেন, আপনি অবাক হয়ে যাবেন, আপনি অভিভূত হয়ে যাবেন। আপনি তাদের জীবন থেকে অনেক বেশি চেতনা লাভ করবেন, অনেক বেশি শিক্ষা লাভ করবেন, যেটা আপনার আত্মিক জীবনকে পরিবর্তন করতে পারে, আপনাকে আত্মিকভাবে তুলে ধরতে পারে, আপনাকে রূপান্তরিত করতে পারে, আপনাকে আরো বেশি শক্তিযুক্ত করতে পারে, আপনাকে আরো বেশি উৎসাহিত করতে পারে, আপনাকে আরো বেশি সঞ্জীবিত করতে পারে। যখন আপনি এই ব্যক্তিদের জীবনের প্রেক্ষাপটের পিছনে গিয়ে আপনি তাদের জীবনীগুলো নিয়ে ধ্যান করবেন, আলোচনা করবেন, আপনি সত্যি অভিভূত হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। মার্কের লেখা সুসমাচার আমরা পাঠ করেছি। মার্কের লেখা সুসমাচার আমরা নতুন নিয়মে দেখতে পাই। সাধু মার্ক লিখিত সুসমাচার, মথি, মার্ক, লুক এবং যোহন, আমরা দেখতে পাই চারজন সুসমাচার প্রচারক যারা সুসমাচার লিখেছে। যিশু যাদের সুসমাচার, যিশুর জীবনে নিয়ে যারা সুসমাচার লিখেছে বা যিশুর জীবনী সম্বন্ধে যারা আমাদের কাছে উল্লেখ করেছে, এই চারজন সুসমাচার লেখকের জীবনী আমরা দেখতে পাই। তারা যিশু সুসমাচার লিখেছে। মার্ক ছিলেন এরকম একজন সহকর্মী যিনি প্রেরিত পৌলের সঙ্গে ছিলেন এবং তিনি সহকর্মী রূপে কাজ করেছেন। মার্ক প্রেরিত পৌলের দলের মধ্যে ছিল, লুক প্রেরিত পৌলের দলের মধ্যে ছিল এবং দিমা প্রেরিত পৌলের দলের মধ্যে ছিল, যাদেরকে নিয়ে প্রেরিত পৌল সুসমাচার প্রচারের কাজ করেছিলেন। হালেলুয়া। আমরা যদি মার্কে দেখি, প্রেরিত তার 13 অধ্যায় 1 থেকে 3 পদ। প্রেরিত তার 13 অধ্যায় 1 থেকে 3 পদ। তখন আন্তিওকিয়ার মণ্ডলীতে বারনবা, শিমোন যাকে নিগের বলে, কুরনীয় লুকিয়, হেরোদ রাজা সহপালিত মনহেম এবং শৌল নামে কয়েকজন ভাববাদী ও শিক্ষক ছিলেন। তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন। এমন সময়ে পবিত্র আত্মা কহিলেন, আমি বারনবা ও শৌলকে যে কার্যে আহ্বান করিয়াছি, সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও। 5 পদ পড়ি। তাহারা সালামিতে উপস্থিত হইয়া জিহুদীদের সমাজ গৃহে ঈশ্বরের বাক্য প্রচার করিতে লাগিলেন এবং যোহনও ভিত্তরূপে তাহাদের সঙ্গে ছিলেন। আমরা এখানে দেখতে পাই, যোহন বলতে এখানে মার্ককে উল্লেখ করা হয়েছে। আমরা আদি মণ্ডলীতে দেখতে পাই যেখানে ভাববাদীরা, প্রেরিতেরা, শিষ্যরা তারা আদি মণ্ডলীতে উপবাস এবং প্রার্থনা করছিল, আর পবিত্র আত্মা তাদের সঙ্গে কথা বলেন এবং প্রেরিত পৌলকে এবং বারনবাকে পৃথক করতে বললেন। আর প্রেরিতেরা, ভাববাদীরা প্রেরিত পৌলকে এবং বারনবাকে তারা পৃথক করলো যেন তারা সুসমাচার প্রচার কার্যের জন্য বেরিয়ে পড়ে। প্রেরিত পৌল এবং বারনবা তারা পবিত্র আত্মার রব শুনে তারা সুসমাচার প্রচারের অভিযানে বেরিয়েছিল। এটা ছিল প্রেরিত পৌলের প্রথম সুসমাচার প্রচারের অভিযান। আর এই প্রথম অভিযানে মার্ক প্রেরিত পৌলের সঙ্গে ছিল। আমরা 5 পদে দেখতে পাই, লেখা রয়েছে যোহনও ভৃত্যরূপে প্রেরিত পৌলের সঙ্গে গিয়েছিল। যোহনের আরেক নাম ছিল মার্ক। এই মার্কের আরেক নাম ছিল যোহন। যে যোহন সে হলো মার্ক। কিন্তু জানতে হবে যোহন
যিশুর আরেকজন শিষ্য ছিলেন এই যোহন আর মার্ক, দুজনে কিন্তু আলাদা ব্যক্তি। এখানে যে যোহনের কথা লেখা রয়েছে, এই যোহন যার আরেক নাম ছিল মার্ক, আর সেই মার্ক যে মার্ককে লেখা সুসমাচার আমরা পাঠ করি, অর্থাৎ এই মার্ক ভৃত্যরূপে প্রেরিত পৌলের সুসমাচার প্রচারের অভিযানে কাজ করছিল একজন ভৃত্যরূপে। ভৃত্য মানে কি? চাকর, দাস। আমরা চাকরের কাজ জানি, দাসের কাজ জানি। চাকর বা দাসের কাজ কি? যে সমস্ত কিছু দেখাশোনা করবে, সমস্ত পাই ফরমাস খাটবে, বাজার করবে, ঘর দোর পরিষ্কার করবে, জামা কাপড় কেচে দেবে, এই ধরনের কাজগুলো মার্ক করছিল। অর্থাৎ প্রেরিত পৌল যখন প্রচারে যেত, তাদের জন্য রান্না করা, তাদের জামা কাপড় পরিষ্কার করা, তাদের জন্য জায়গা তৈরি করা, তাদের থাকার ব্যবস্থা করা, বাজার ঘাট করা, এই সমস্ত কাজ মার্ক করছিল। অর্থাৎ এই কাজের জন্য মার্ককে বেছে নেওয়া হয়েছিল এবং মার্ক ভৃত্যরূপে প্রেরিত পৌলের এই দলের সঙ্গে ছিল এবং কাজ করছিল। আর এই দলের মধ্যে আমরা দেখতে পাই যে প্রেরিত পৌল তিনি যখন কাজ চালিয়ে যাচ্ছিলেন, আর এই মার্ক তাকে মাঝপথে ছেড়ে পালিয়ে এসেছিল। আমরা প্রেরিত 13 পদ দেখব। প্রেরিত 13 অধ্যায় 13 পদ। পরে পৌল ও তাহার সঙ্গীগণ পাফো হইতে জাহাজ খুলিয়া পাম্ফুলিয়ার পরগা নগরে উপস্থিত হইলেন। তখন যোহন তাহাদিগকে ছাড়িয়া জেরুসালেমে ফিরিয়া গেলেন। এখানে দেখতে পাই যখন কাজ এগিয়ে যাচ্ছিল, সুসমাচার প্রচারের কাজ এগিয়ে যাচ্ছিল, সুন্দরভাবে চলছিল, আর ঠিক মাঝপথে মার্ক কি করলো? প্রেরিত পৌলের এই দলটিকে ছেড়ে, সে তার দায়িত্ব ছেড়ে, সে তার কাজ ছেড়ে সে জেরুসালেমে চলে গেল। প্রিয় বিশ্বাসী, যখন ঈশ্বর কাউকে ডাকেন, ঈশ্বর যখন কাউকে আহ্বান করেন, তখন তার জন্য ঈশ্বরের বিশেষ কিছু পরিকল্পনা থাকে। ঈশ্বর তাকে কোনো কিছু দায়িত্ব দিয়ে থাকেন, তাকে বিশেষ কাজেতে ব্যবহার করে থাকেন, যে কোনো কাজে ঈশ্বর তাকে ব্যবহার করে থাকেন। কিন্তু যখন সেই ব্যক্তি মাঝপথ থেকে ফিরে আসে, চলে যায়, তখন কিন্তু সেই কাজে ব্যাঘাত ঘটে। মার্ক চলে যাওয়াতে এই জায়গাতে প্রেরিত পৌলকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। কে তাদের জন্য রান্না বান্না করবে? কে তাদের জন্য বাজার ঘাট করবে? কে তাদের থাকবার ব্যবস্থা করবে? শুধু প্রচার করলে তো হবে না, কিন্তু এই জায়গাগুলো, এই কাজগুলো তো কাউকে করতে হবে। ঈশ্বরের রাজ্যে কাজ করার জন্য অনেক কর্মীর প্রয়োজন আছে, আর প্রত্যেকজনই গুরুত্বপূর্ণ। হালেলুয়া। শুধু একজন যে প্রচার করবে আর শুধু প্রচার করলে যে ঈশ্বরের রাজ্যের কাজ হয়ে যাবে তা নয়। যে প্রচার করবে, আরে তাকেও তো খাওয়া দাওয়া করতে হবে, তাকেও তো বিশ্রাম নিতে হবে, তারও তো কিছু কাজকর্ম থাকে, আরে তার তো ভরণ পোষণ করতে হবে, তার তো দেখাশোনা করতে হবে, তার তো প্রয়োজন মেটাতে হবে। আরে সমস্ত কাজ কিন্তু সবাইকে নিয়েই হয়। প্রেরিত পৌল তিনি সমস্যার মধ্যে পড়েছিলেন। তার যে দল ছিল, সেই দলের দেখাশোনা কে করবে? কে তাদের জন্য রান্না বান্না করবে? কে তাদের জন্য থাকবার ব্যবস্থা করবে? যখন মার্ক তাদেরকে মাঝপথে ছেড়ে পালিয়ে গেছিল, তখন প্রেরিত পৌলের দলটা কিন্তু একটা সমস্যার মধ্যে পড়েছিল। ঈশ্বরের রাজ্যে কোনো কাজ ছোট নয়। আমেন। শুনছেন সকলে? হালেলুয়া। ঈশ্বরের রাজ্যে কোনো কাজ ছোট নয়। অনেকে ভাবি, আরে আমি শুধু জায়গা পাচ্ছি লোকেদের বসার জন্য, ওই কাজটা ছোট নয়। কেউ তো ভাবছেন আমি শুধু ফোন করছি লোকেদেরকে, ওই কাজটা ছোট নয়। কেউ তো ভাবছেন লোকেদের বসবার জন্য আমি ঝাড়ু দিয়ে জায়গা পরিষ্কার করছি, ওই কাজটা ছোট নয়। কেউ তো ভাবছেন আমাকে রান্না বান্না করতে হচ্ছে, ওই কাজটা ছোট নয়। কেউ তো ভাবছেন আমাকে বাজার ঘাট করতে হচ্ছে, ওই কাজটা ছোট নয়। ঈশ্বরের রাজ্যের জন্য প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। হালেলুয়া। যদি এই কাজগুলো না হয়, তাহলে ওই প্রচারের কাজগুলো স্থগিত হয়ে যাবে, থেমে যাবে। আমেন। প্রেরিত পৌলকে থামতে হয়েছিল, ব্যাঘাত ঘটেছিল এই কাজ করার জন্য, যখন মার্ক তাদেরকে মাঝপথে ছেড়ে চলে গেছিল। ঈশ্বর চান না আপনি পিছনের জীবনে ফিরে যান। ঈশ্বর চান না আপনি পুরাতন জীবনে ফিরে যান। ঈশ্বর চান না যে আপনি তাকে পরিত্যাগ করুন। ঈশ্বর চান যেন আপনি আপনার কাজেতে বিশ্বস্ত থাকেন। ঈশ্বর চান যেন আপনি আপনার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। ঈশ্বর চান আপনাকে যে আহ্বান তিনি করেছেন, সেই আহ্বানে আপনি স্থির থাকেন। যদি আপনি এইভাবে স্থির থাকেন, বিশ্বস্ত থাকেন, আপনি প্রভুর আহ্বানে চলতে থাকেন, প্রভু আপনার জীবনে মহৎ কাজ করবেন। হালেলুয়া। আমরা স্তিফানকে দেখতে পাই। যদি আমরা প্রেরিত 6 অধ্যায় পড়ি, আমরা দেখতে পাই স্তিফান সেখানে লোকেদেরকে কি দিত? খেতে দিত, খাবার সার্ভিস করত।
আদি মণ্ডলীতে যখন কোনো মিটিং হতো, কোনো উপাসনা হতো, সেখানে সে বিশ্বাসীদেরকে খেতে দিত। আর এই স্তিফানকেই আমরা দেখতে পাই, আমরা 8 অধ্যায় পড়ি, প্রেরিত 8 অধ্যায় পড়ি, আমরা স্তিফানকে দেখতে পাই, আমরা ফিলিপকে দেখতে পাই, যে তারা স্তিফানকে আমরা দেখতে পাই 7 অধ্যায়, ফিলিপকে আমরা দেখতে পাই 8 অধ্যায়। আর তারা বিভিন্ন জায়গাতে গিয়ে তারা সুসমাচার প্রচার করেছিল। হালেলুয়া। তারা শুধু খাবার সার্ভিস করেনি, তারা সুসমাচার প্রচার করেছিল এবং তাদের সুসমাচারে লোকেরা মন ফিরিয়েছিল, লোকেরা মন পরিবর্তন করেছিল, তারা যিশুকে তাদের জীবনে ত্রাণ করতে গ্রহণ করেছিল। আমেন। ছোট ছোট কাজটা ঠিক ভাবে না হলে বড় কাজও হবে না। যখন এই মার্ক তাদেরকে ছেড়ে চলে এসেছিল, তখন প্রেরিত পৌলের এই দলটা অনেক বড় সমস্যার মধ্যে পড়েছিল। ঈশ্বরের রাজ্যের জন্য প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। যদি আপনি ঈশ্বরের রাজ্যের জন্য কোনো কাজ করছেন, যেখানেই হতে পারে, আপনি মূল মণ্ডলী হতে পারে, আপনি শাখা মণ্ডলী হতে পারে, আপনি গৃহ মণ্ডলী হতে পারে, যেখানেই আপনি ঈশ্বরের জন্য কোনো কাজ করছেন, আপনি জানবেন ওই কাজটা কিন্তু ঈশ্বর দেওয়া দায়িত্ব আপনার উপরে। আমেন। আপনি ওটাকে ছোট ভাবে নিতে পারেন না, আপনি হালকা ভাবে নিতে পারেন না। ঈশ্বর আপনাকে ডেকেছেন যেন আপনি সেই কাজটা বিশ্বস্ততার সঙ্গে করেন। যদি আপনি ওই কাজটি বিশ্বস্ততার সঙ্গে করেন, ঠিক ভাবে করেন, তাহলে ঈশ্বর আপনাকে আরো বড় দায়িত্ব দেবেন। যদি আপনি অল্প বিষয়ে বিশ্বস্ত থাকেন, ঈশ্বর আপনাকে আরো বড় বিষয় আপনার জীবনে দেবেন। আপনি ছোট কাজে যদি বিশ্বস্ত থাকেন, ঈশ্বর আপনাকে বড় বড় কাজে দায়িত্ব দেবেন। যদি আপনি ছোট কাজটাই সামলাতে পারলেন না, ঈশ্বর আপনাকে বড় কাজ কেন দেবেন? যদি আপনি ছোট দায়িত্ব পালন করতে পারলেন না, ঈশ্বর আপনাকে বড় দায়িত্ব কেন দেবেন? শুনছেন সকলে? আমেন। মাঝপথে ফিরে যাওয়াতে প্রেরিত পৌলের এই দলটা ব্যাঘাত পেয়েছিল। দ্বিতীয় তিমোথেও 4 অধ্যায় 11 পদ। দ্বিতীয় তিমোথেও 4 অধ্যায় 11 পদ। একা লূক মাত্র আমার সঙ্গে আছে, তুমি মার্ককে সঙ্গে করিয়া আইসো, কেননা তিনি পরিচর্যা বিষয়ে আমার বড় উপকারী। মার্ক যখন ফিরে গেছিল দ্বিতীয় প্রচার যাত্রার অভিযানে, এই মার্ককে বার্নবা সঙ্গে নিতে চেয়েছিল। আর এই জন্য প্রেরিত পৌলের সঙ্গে বার্নবার দ্বন্দ্ব তৈরি হয়েছিল, একটা গোলযোগ তৈরি হয়েছিল। প্রেরিত পৌল মনে রেখেছিল যে মার্ক ফিরে যাওয়াতে তাকে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, এটা প্রেরিত পৌল মনে রেখেছিল। আর সেই জন্য দ্বিতীয় অভিযানে মার্ককে প্রেরিত পৌল সঙ্গে নিতে চায়নি। কিন্তু যাই হোক, অবশেষে প্রেরিত পৌল তিনি মার্ককে ক্ষমা করেছিলেন, এবং প্রেরিত পৌল এখানে উল্লেখ করছে যে তুমি মার্ককে সঙ্গে করে নিয়ে এসো, কারণ সে পরিচর্যা বিষয় আমার বড়ই উপকারী। হালেলুয়া। মার্ক তার যে কাজটা সে সুন্দরভাবে করত, আর প্রেরিত পৌল তিনি দেখেছিলেন যে মার্ক সে তার কাজটা সুন্দরভাবে করত, আর সেই জন্য প্রেরিত পৌল এখানে উল্লেখ করছে আমার পরিচর্যা বিষয় মার্ক বড়ই উপকারী। প্রেরিত পৌল ছিল এই দলের প্রধান, সেই জন্য প্রেরিত পৌল জানতো যে কে কে ঠিক ভাবে কাজ করে, কে কে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে, কে কে তার দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে পালন করে। প্রেরিত পৌল এটা লক্ষ্য রেখেছিল। প্রেরিত পৌল দেখেছিল যে কার জন্য তার পরিচর্যা কার্যে সুবিধা হয়, সে দেখেছিল, সে এটা দেখেছিল যে মার্ক যেভাবে তাদেরকে পরিচর্যা করছিল আর এটাতে তাদের বড় উপকার হচ্ছিল। সেজন্য প্রেরিত পৌল এখানে উল্লেখ করছে যে মার্ককে তুমি সঙ্গে নিয়ে আসবে, কারণ পরিচর্যা বিষয় সে আমার বড় উপকারী। হালেলুয়া। প্রেরিত পৌল ভুলে যায়নি মার্কের ভালো কাজের বিষয়, প্রেরিত পৌল ভুলে যায়নি। অবশেষে প্রেরিত পৌল মার্ককে তিনি ক্ষমা করেছিলেন, মন থেকে ক্ষমা করেছিলেন, এবং তিনি তাকে আবার দলের মধ্যে আসতে বলেছিলেন, এবং তিনি চেয়েছিলেন যেন সে আবার ফিরে আসে। হালেলুয়া। তারপরে মার্ক তার ব্যর্থতাকে ওভারকাম করেছিল, মার্ক তার ব্যর্থতাকে জয় করেছিল। মার্ক মাঝপথে সে পরিত্যাগ করেছিল সুসমাচার প্রচারকে, সে পরিত্যাগ করেছিল ঈশ্বরের কাজকে, পরিত্যাগ করেছিল ঈশ্বরের আহ্বানকে। সে তার পুরাতন জীবনে ফিরে গেছিল, কিন্তু মার্ক সে ওভারকাম করেছিল। মার্ক আবার ফিরে এসেছিল, চেতনা পেয়েছিল, আবার সে সেবা কাজ করতে আরম্ভ করেছিল। আমেন। আমরা অনেক সময় ব্যর্থ হতে পারি, আমরা অনেক সময় পড়ে যেতে পারি, আমরা আমাদের জীবনে যখন বিভিন্ন পরীক্ষা আসে, চ্যালেঞ্জ আসে, আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যেতে পারি। বিশ্বাসী, পড়ে যাওয়াটা বড় বিষয় নয়, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে বড় বিষয়। আমেন।
আমরা অনেক সময় পড়ে যেতে পারি, সেটা বাইবেল আমাদেরকে কি বলে, ধার্মিক 7 বার পড়লেও সে উঠে দাঁড়াবে। আমরা অনেক সময় আমাদের জীবনে পড়ে যাই, বিশ্বাসের জীবনে পড়ে যাই, প্রার্থনার জীবনে পড়ে যাই, ঈশ্বরের সেবা কাজে পড়ে যাই, কিন্তু ঈশ্বর চান আমরা যেন আবার দাঁড়িয়ে উঠি, ঈশ্বর চান আবার যেন আমরা শুরু করি, ঈশ্বর চান আমরা যেন আবার এগিয়ে যাই। যদি আপনি আপনার সেবা কাজে, আপনার আহ্বানে আপনি পড়ে গেছেন, আপনি দুর্বল হয়ে গেছেন, আপনি আস্থা হারিয়ে ফেলেছেন, প্রিয় বিশ্বাসী, আপনি আবার উঠে দাঁড়ান, আবার নতুন উদ্যম নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে আপনি আবার কাজ করতে আরম্ভ করুন। মার্ক ব্যর্থ হয়েছিল, কিন্তু আবার সে উঠে দাঁড়িয়েছিল, আবার সে আগে এসেছিল, আবার সে সেবা কাজ করতে আরম্ভ করেছিল। মার্ক সে এটাকে ওভারকাম করেছিল বলে সে সুসমাচার লিখতে পেরেছিল, আর সেই জন্য আজকের আমরা মার্কের লেখা সুসমাচার আমরা পাঠ করতে পারছি। আমেন। যদি মার্ক এটাকে ওভারকাম করতে না পারতো, তার ব্যর্থতাকে জয় করতে না পারতো, তাহলে হয়তো সে সুসমাচার লিখতে পারতো না, ঈশ্বর এই কাজের জন্য তাকে ব্যবহার করতে পারতেন না। যখন আপনি আপনার দুর্বলতাকে জয় করেন, আপনার জীবনের পরীক্ষাকে জয় করেন, আপনার চ্যালেঞ্জগুলোকে জয় করেন, তখন ঈশ্বর আপনাকে আরো পরাক্রমের সঙ্গে ব্যবহার করতে পারেন। আমেন। আমরা দেখব দিমা, 2 তিমথিও তার 4:10 পদ আমরা পড়ি। 2 তিমথিও 4:10 কেননা দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে এবং থেসলোনিকিতে গিয়াছে, ক্রিস্কেন্তে গালাতিয়াতে, দালমাতিয়াতে গিয়াছে। পেট্রোল কি বলছে দিমার সম্বন্ধে? দিমা এই বর্তমান যুগকে ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে। শুনছেন সকল বিশ্বাসী? জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। দিমার সম্বন্ধে পেট্রোল কি বলছে? কি বলছে? দিমা এই বর্তমান যুগকে ভালোবাসাতে আমাকে, কি বলছে পেট্রোল? আমাকে ত্যাগ করিয়াছে। এর আগে কে ত্যাগ করেছিল? কে ত্যাগ করেছিল? মার্ক। মার্ক এর আগে ত্যাগ করেছিল, কিন্তু মার্কের সম্বন্ধে আমরা দেখতে পাই মার্ক আবার ফিরে এসেছিল। মার্ক আবার সে কাজ করতে আরম্ভ করেছিল। মার্ককে পৌল আবার কাছে পেয়েছিলেন, সঙ্গে পেয়েছিলেন, এবং সে বড় উপকারী ছিল পরিচর্যা কার্যে। আমেন। কিন্তু দিমার সম্বন্ধে আমরা দেখতে পাই, দিমার সম্বন্ধে নতুন নিয়মে লেখা নেই যে দিমা আবার ফিরে এসেছিল, দিমা আবার ওভারকাম করেছিল, দিমা সে তার ব্যর্থতাকে জয় করেছিল। দিমার সম্বন্ধে, তার ফিরে আসার সম্বন্ধে আর লেখা নেই। মার্কের সম্বন্ধে আমরা দেখতে পাই যে মার্ক আবার ফিরে এসেছিল এবং মার্ক লিখিত সুসমাচার সে লিখেছিল। কিন্তু দিমার সম্বন্ধে এইরকম কোনো উক্তি নেই, দিমার সম্বন্ধে এরকম কিছু লেখা নেই। তার মানে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি যে দিমা সে যে বর্তমান যুগকে ভালোবেসে পুরাতন জীবনে ফিরে গেছিল, সে আর দ্বিতীয়বার ফিরে আসেনি, সে আর উঠে দাঁড়াতে পারেনি, সে আর পরিচর্যা কাজ করতে পারেনি, সে আর নতুন উদ্যম নিয়ে শুরু করতে পারেনি, সে এই অন্ধকার যুগের মধ্যে হারিয়ে গেছিল। আমেন, হালেলুয়া। পেট্রোল খুব দুঃখের সঙ্গে বলছে দিমা এই বর্তমান যুগকে ভালোবাসাতে আমাকে ত্যাগ করেছে। তার কাছে এখন ভালো লেগেছে বর্তমান যুগ, এই জগৎকে তার ভালো লেগেছে, এই জগতের আমোদ প্রমোদ তার ভালো লেগেছে, এই জগতের ভোগ বিলাস তার ভালো লেগেছে, এই জগতের হাসি খুশি তার ভালো লেগেছে, এই রঙিন জগৎ তার চোখকে মাটি দিয়েছে, তার মনকে মাটি দিয়েছে। এখন সুসমাচার, এখন ঈশ্বরের সেবা, এখন ধার্মিকতা, এখন পবিত্রতা, এখন ঈশ্বরের রাজ্য, এগুলো তার কাছে কোনো মূল্য নেই, এগুলো হীন হয়ে গেছে তার কাছে। আজ বহু বিশ্বাসী শুরু করে অনেক উদ্যম নিয়ে, বহু বিশ্বাসী শুরু করে অনেক উদ্যম নিয়ে, কিন্তু চলতে চলতে এই দিমার মতো তারা থেমে যায়, দিমার মতো চলতে চলতে তারা যিশুর দিকে দৃষ্টি রাখতে পারে না, তারা স্বর্গের দিকে দৃষ্টি রাখতে পারে না, তারা ধার্মিকতার দিকে দৃষ্টি রাখতে পারে না, তারা অনন্ত জীবনের দিকে দৃষ্টি রাখতে পারে না, তাদের চোখ ঘুরে যায়, তারা চিন্তা করে, তারা ভাবে আরে এত কিছু আমাকে ত্যাগ করতে হবে, এত আনন্দ আমাকে ত্যাগ করতে হবে, আরে এত সুখ আমাকে ত্যাগ করতে হবে। তারা ক্ষণিকের সুখ ভোগ
তারা ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের ভোগবিলাস, ক্ষণিকের আমোদ প্রমোদ, এগুলোর জন্য তাদের মধ্যে মায়া জাগে, এগুলোর জন্য তারা দুঃখ প্রকাশ করে, এগুলো তারা পেতে চায়। আর সেই জন্য তারা ক্ষণিক সুখ ভোগের জন্য, ক্ষণিক আনন্দের জন্য তারা অনন্তকালীন আনন্দকে পরিত্যাগ করে ফেলে। আমেন, হালেলুয়া। সেই জন্য শুরু তো করে অনেকে, কিন্তু শেষ পর্যন্ত সকলে পৌঁছাতে পারে না। আমেন, হালেলুয়া। শুরু তো অনেকে করে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না। অনেকেই মাঝপথে ব্যর্থ হয়ে যায়, অনেকে মাঝপথে থেমে যায়, অনেকে মাঝপথে তারা পুরাতন জীবনে ফিরে যায়। দিমা সে পুরাতন জীবনে ফিরে গেছিল, সে অন্ধকার জগতে ফিরে গেছিল, সে জগতের আমোদ প্রমোদে ফিরে গেছিল। লেখা হচ্ছে সে এই বর্তমান যুগকে ভালোবাসাতে আমাকে ত্যাগ করেছে। আপনাকে যে কোনো একটা জিনিসকে ভালোবাসতে, যে কোনো একটা জিনিসকে, হয় আপনি ঈশ্বরের রাজ্যকে ভালোবাসুন, ঈশ্বরকে ভালোবাসুন, আর নয় জগৎকে। এই জগতে অনেক রঙিন বিষয় আছে, এই জগতে অনেক রঙিন বিষয় আছে যেটা আপনার চোখকে মাতিয়ে দেয়। আপনি ভাবেন আরে ওটা আমাকে পেতে হবে, আরে ওটা সত্যি তো খুব আনন্দদায়ক, আরে ওটার মধ্যে সত্যি সুখ আছে, ওটার মধ্যে সত্যি আনন্দ আছে, আপনার চোখকে রাঙিয়ে দেয়। মনে পড়ছে যখন আব্রাহামের সঙ্গে লোট বেরিয়ে এসেছিল, ঈশ্বর যখন আব্রাহামকে ডেকেছিলেন, আব্রাহাম তুমি বেরিয়ে এসো, তোমার জ্ঞাতি কুটুম্ব পৈতৃক বাড়ি সম্পত্তি সবকিছু ত্যাগ করে তুমি বেরিয়ে এসো। তখন আব্রাহাম ঈশ্বরের রব শুনে তার সমস্ত প্রিয়জনকে, তার ঘটি বাটি, তার সম্পত্তি সবকিছু ছেড়ে ঈশ্বরের পিছনে পিছনে বেরিয়ে এসেছিল। আর এই সময় লোটও তার সঙ্গে বেরিয়ে এসেছিল, কিন্তু তারা বেশ কিছু সময় একসঙ্গে ছিল। কিন্তু যেতে যেতে যখন তাদের একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না, ঠিক আছে এবার আমরা পৃথক হই। ঈশ্বর তাদেরকে এত আশীর্বাদ করেছে, তাদের পশুধনকে ঈশ্বর এত আশীর্বাদ করেছে যে একসঙ্গে ওই বৃহৎ পশুপাল একসঙ্গে থাকাটা সম্ভব হচ্ছিল না। তাদের যারা দেখাশোনা করতো এই রাখালদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যেত, অশান্তি বেঁধে যেত, আর সেই জন্য তাদের প্রয়োজন ছিল পৃথক হওয়ার। আব্রাহাম লোটকে বলেন, লোট তুমি কোন দিকটা যেতে চাও? লোটের চোখ গেছিল কোন দিকে? লোটের চোখ কোন দিকে গেছিল? সদম গমরা দিকে। লেখা রয়েছে একেবারে সবুজ উদ্যানের মতো। কি লেখা রয়েছে? সবুজ উদ্যানের মতো। সবুজ, সবুজ মানে তার চোখকে আকর্ষণ করেছে। সবুজ, সবুজ মানে ওখানে আশীর্বাদ আছে, সবুজ মানে ওখানে আনন্দ আছে, সবুজ মানে ওখানে উপচয়তা আছে, সবুজ মানে ওখানে সব কিছু আছে। আমি ওইদিকে যাব। লোট বেছে নিয়েছিল সদম গমরাকে, আব্রাহাম বেছে নিয়েছিল মরু প্রান্তরকে। আমেন। আব্রাহাম বেছে নিয়েছিল মরু প্রান্তরকে, লোট বেছে নিয়েছিল সবুজ উদ্যানকে। তার চোখে ভালো লেগেছিল। সবুজ মানে ভালো, তার মানে ওখানে জীবন আছে, ওখানে শক্তি আছে, ওখানে উপচয়তা আছে, ওখানে আশীর্বাদ আছে, ওখানে জগতের সমস্ত আনন্দ রয়েছে। আমরা দেখতে পাই ওই সবুজ উদ্যানে ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল। ওই সদম গমরাকে ঈশ্বর ধ্বংস করে দিয়েছিল। ওটা বাইরে থেকে সবুজ দেখাচ্ছিল, কিন্তু ওর ভেতরে কি ছিল? দুর্গন্ধ। ওর ভেতরে কি ছিল? পাপ, অধার্মিকতা, মন্দতায় পরিপূর্ণ ছিল। এত ঘৃণ্য পাপ ছিল যেটা স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছিল, ঈশ্বরকে কষ্ট দিয়েছিল। আর সেই জন্য ঈশ্বর তিনি ওই নগরকে অগ্নিগন্ধ বর্ষণ করে ধ্বংস করে দিয়েছিলেন। যা আমাদের ক্ষণিক আনন্দের জন্য, ক্ষণিক আনন্দকে আমরা বেশি পছন্দ করি। আমরা যারা ক্ষণিক সুখ পেতে চাই, আমরা অনন্ত জীবনকে ছেড়ে দেই, অনন্ত সুখকে ছেড়ে দেই, ধার্মিকতাকে ছেড়ে দেই। বিশ্বাসী ওই ক্ষণিক আনন্দ, ক্ষণিক সুখ আমাদের চিরকালের জন্য, অনন্তকালের জন্য আমাদের জীবনে কষ্ট নিয়ে আসতে পারে। আমেন। আপনি প্রথমত বুঝতে পারছেন না, প্রথমত আপনার খুব ভালো লাগছে, আরে সত্যি তো এখানেই প্রকৃত আনন্দ আছে। প্রথমত আপনার খুব ভালো লাগবে, কিন্তু আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে দেখা যাবে আপনি শান্তি হারিয়ে ফেলেছেন, আপনি আনন্দ হারিয়ে ফেলেছেন, আপনি তখন আফসোস করবেন। আব্রাহাম মরু প্রান্তরকে বেছে নিয়েছিল,
কিন্তু ওর পিছনে কি ছিল? ঈশ্বরের প্রকৃত কলিং, ঈশ্বরের প্রকৃত প্রতিশ্রুতি, ঈশ্বরের প্রকৃত আশীর্বাদ তার পিছনে ছিল। আমেন। যারা এই জগৎকে ভালোবেসে, যারা তার অনুগামী হয়েছে, তারা ধ্বংস হয়েছে। এই জগৎকে যদি আপনি ভালোবেসে ফেলেন, আপনি যদি দিমার মতো এই জগৎকে ভালোবেসে ফেলেন, আপনি আপনার জীবনে অনন্ত বিনাশ দেখতে পাবেন। যেন জগতের ক্ষণিক সুখ ভোগকে আমাদের পরিত্যাগ করতে হবে, ক্ষণিকের এই জগতের ক্ষণিক আমোদ প্রমোদকে আমাদের পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, হতে পারে আপনার প্রাণ চাইছে, আপনার মন চাইছে, কিন্তু আপনি ধৈর্য ধরুন, এর থেকেও বেশি সুখ, বেশি আনন্দ স্বর্গেতে আছে। হালেলুয়া। বাইবেল বলছে মানুষের চোখ যা দেখেনি, মানুষের হৃদয়ের কাছে যা ওঠেনি, মানুষের মন যা কল্পনা করতে পারে না, বাইবেল বলছে স্বর্গ রাজ্যে তাই আছে। আমেন। সেজন্য এই ক্ষণিকের আনন্দকে পরিত্যাগ করি, এই ক্ষণিকের সুখ ভোগকে আমরা পরিত্যাগ করি, আমরা ত্যাগ স্বীকার করি। দিমা এই বর্তমান যুগকে ভালোবেসে ফেলেছিল। এই জগতে কি আছে? বাইবেল কি বলে? কি আছে? আমরা যাকব 4:4 পড়ি। যাকব তার 4 অধ্যায় 4 পদ। হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে। কি লেখা রয়েছে? যে জগৎকে ভালোবাসে সে ঈশ্বরের কাছে নিজেকে কি করে তোলে? জোরে বলি, কি করে তোলে? ঈশ্বরের কাছে সে নিজেকে কি করে তোলে? শত্রু করে তোলে। যে জগৎকে বন্ধু বানায়, যে জগৎকে ভালোবাসে, বাইবেল বলছে সে ঈশ্বরের কাছে নিজেকে শত্রু করে তোলে। অনেকের কাছে দেখবেন জগৎই মূল বিষয়, অনেকের কাছে জগৎই শ্রেষ্ঠ বিষয়। তারা জগতের আমোদ প্রমোদ চায়, জগতের সুখ বিলাস চায়, জগতের ধন সম্পদ চায়, জগতের সুখ ভোগ চায়। তারা জগৎকে ভালোবাসে। আর যারা জগৎকে ভালোবাসে তারা ঈশ্বরকে ভালোবাসতে পারে না। তারা জগতের মতো সেজে গুজে থাকতে চায়, জগতের মানুষের মতো চলতে চায়, জগতের অনুরূপ তারা জীবন যাপন করতে চায়। তাদের কাছে প্রার্থনার মূল্য নেই, তাদের কাছে ধার্মিকতার মূল্য নেই, তাদের কাছে পবিত্রতার মূল্য নেই, তাদের কাছে অনন্ত জীবনের মূল্য নেই, তাদের কাছে ঈশ্বরের কোনো মূল্য নেই। তাদের কাছে যা কিছু মূল্য আছে সবকিছুই জগৎ। আমেন। সেই বাইবেল বলে যারা জগৎকে নিজের বন্ধু বানায় তারা ঈশ্বরের কাছে নিজেকে শত্রু বানিয়ে ফেলে। এই জগতে কি আছে? প্রথম যোহন 2:15 এবং 16 পদ পড়ি। এই জগতে কি আছে আমরা দেখি। কেন ঈশ্বর এই জগৎকে প্রেম করতে বারণ করেছেন? প্রথম যোহন 2:15 ও 16 পদ। তোমরা জগৎকে প্রেম করিও না, জগতিস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। কি বলছে? যে জগৎকে প্রেম করে সে ঈশ্বরকে প্রেম করতে পারে না। এই জগতে কি আছে? কি আছে? 3টি গুরুত্বপূর্ণ বিষয়। কি আছে? 1 নম্বর কি আছে? জগতে কি আছে? মাংসের অভিলাষ। সকলে বলি মাংসের অভিলাষ। 2 নম্বর চক্ষুর অভিলাষ। 3 নম্বর জীবিকা দর্প। এই জগতে 3টি গুরুত্বপূর্ণ বিষয় কি আছে? 1 নম্বর মাংসের অভিলাষ, 2 নম্বর চক্ষুর অভিলাষ, 3 নম্বর জীবিকা দর্প। এই জগতে 3টি বিষয় আছে: মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকা দর্প। যারা এই জগৎকে ভালোবাসবে তাদের জীবনে এই 3টে বিষয় থাকবে: চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকা দর্প। এই জগৎকে যারা ভালোবাসবে, যদি কেউ বলে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু তার জীবনে জগৎই প্রায়োরিটি পাচ্ছে, যদি কেউ বলে আমি ঈশ্বরকে প্রেম করি কিন্তু তার জীবনে জগৎই প্রায়োরিটি পাচ্ছে, তার মানে জানতে হবে তার জীবনে 3টি বিষয় রয়েছে: চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকা দর্প। চোখ দিয়ে যেটা দেখে সেটা তার ভালো লাগে,
যেটা তার ভালো লাগে সে সেটাকে পেতে চায়। মাংসের বিলাস, মাংস চায় অনেক কিছু, চোখ চায় অনেক কিছু। চোখ সে নিজেকে তৃপ্ত করতে চায়, মাংস সে নিজেকে তৃপ্ত করতে চায়। সে এমন কিছু পেতে চায় যেটা ঈশ্বর না করেছে। মাংস এমন কিছু পেতে চায় যেটা ঈশ্বর না করেছে। সে এমন কিছু নিয়ে গর্ব করতে চায় যেটা ঈশ্বর না করেছে। সে জগৎকে ভালোবেসে ফেলেছে। তার মানে দিমার জীবনে এই তিনটে বিষয় প্রায়োরিটি পেয়েছিল। দিমার জীবনে এই তিনটে বিষয় জেগে উঠেছিল। কি কি? তার জীবনে জেগে উঠেছিল চক্র বিলাস, মাংসের বিলাস এবং জীবিকার দর্প। সেটা পেট্রোল বলছে দিমা বর্তমান যুগকে ভালোবাসাতে আমাকে ত্যাগ করেছে। যে এই তিনটি বিষয়কে ভালোবাসবে, চক্র বিলাস, মাংসের বিলাস, জীবিকার দর্প, এই তিনটে জিনিসকে যে ভালোবাসবে সে ঈশ্বর থেকে হারিয়ে যাবেই যাবে। সে ঈশ্বরের প্রেম থেকে হারিয়ে যাবে, ঈশ্বর রাজ্য থেকে হারিয়ে যাবে, অনন্ত জীবন থেকে হারিয়ে যাবে, সে পরিত্রাণ থেকে হারিয়ে যাবে, সে পবিত্রতার শক্তি থেকে হারিয়ে যাবে, তার জীবন ধ্বংস হয়ে যাবে। ঈশ্বর আমাদেরকে চেতনা দেন যে জগৎকে ভালোবাসে সে ঈশ্বরকে ভালোবাসতে পারে না। আজকের আপনার জীবনে কোনটা প্রায়োরিটি পাচ্ছে? আজকের আপনি কোনটাকে বেশি ভালোবাসেন? আজকের আপনি কোনটাকে আপনার জীবনে প্রথম স্থান দেন? আপনি কি জগৎকে প্রথম স্থান দেন, না আপনি ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থান দেন? আমেন। আমাদের জীবনে এমন কিছু ভালো লাগে, এমন কিছু বিষয় আমরা পছন্দ করি যেটা ঈশ্বর না করেন, যেটা আমাদের আত্মার জন্য ক্ষতিকর, যেটা আমাদের অনন্ত জীবনের জন্য ক্ষতিকর, যেটা আমাদের ধার্মিকতার জন্য ক্ষতিকর। আমরা অনেক সময় সেইগুলোকে ভালোবেসে ফেলি, আর ওটাই আমাদের জীবনে বিপদ থেকে নিয়ে আসে। ওটা আমাদেরকে প্রার্থনা থেকে সরিয়ে দেয়, ঈশ্বরের উপস্থিতি থেকে সরিয়ে দেয়, ঈশ্বরের সেবা কাজ থেকে সরিয়ে দেয়, ওটা অনন্ত জীবন থেকে সরিয়ে দেয়। সেটা ঈশ্বর না করে, ঈশ্বর বারণ করেন তুমি জগৎকে প্রেম করো না। তুমি যদি জগৎকে প্রেম করো তুমি আমাকে আর প্রেম করতে পারবে না। তোমার হৃদয়ে আমার যে জায়গা ছিল এখন সেই জায়গাটা আর নেই, ওই জায়গাটা জগতে সে পূর্ণ করেছে। তুমি আমার প্রেমকে হারিয়ে ফেলেছো, তুমি আমাদেরকে আর ভালোবাসো না। ঈশ্বর তিনি বলছেন যে জগৎকে ভালোবাসে সে আমাকে ভালোবাসতে পারে। সেই জন্য আপনার চক্র বিলাস, আপনার মাংসের বিলাস, আপনার জীবিকার দর্প, এই তিনটি বিষয় আপনাকে সচেতন হতে হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর চান আমরা যেন জগৎ থেকে নিজেকে পৃথক রাখি, জগৎ থেকে আমরা বেরিয়ে আসি। চক্ষুর বিলাস, মাংসের বিলাস এবং জীবিকার দর্প। মাংসের বিলাস, মাংসের বিলাসের মধ্যে আছে মন্দ বাসনা, পাপময় সুখ এবং ইন্দ্রিয় সুখ। মাংসের বিলাসের মধ্যে কি আছে? মাংসের বিলাসের মধ্যে আছে মন্দ বাসনা, পাপময় সুখ এবং ইন্দ্রিয় সুখ। আমরা প্রথম করিন্থীয় 6:18 পদ পড়ি। প্রথম করিন্থীয় 6:18 পদ। তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। এখানে মাংসের বিলাস বলতে মন্দ বাসনা, পাপময় সুখ এবং ইন্দ্রিয় সুখ, যেটার মধ্যে পড়ে ব্যভিচার, কামনা বাসনা। এই মাংসের বিলাস, আপনি যেরকম প্রিয় বিশ্বাসী, আপনার আত্মিক জীবনের জন্য সব থেকে বড় শত্রু হচ্ছে আপনার মাংস, আপনার রক্ত মাংস দেহ, আপনার আত্মিক জীবনের সব থেকে বড় শত্রু। শুনছেন সকলে? আপনি সবাইকে বিশ্বাস করতে পারেন, কিন্তু আপনার মাংসকে আপনি বিশ্বাস করতে পারেন না। আপনার মাংসকে আপনি বিশ্বাস করতে পারেন না। দাউদ ঈশ্বরের মনের মতো লোক ছিল। দাউদ সে ঈশ্বরকে অনেক প্রেম করত, অনেক ভালোবাসত, কিন্তু দাউদ এই জায়গাতে পড়ে গেছিল। সে তার মাংসের অভিলাষকে পূরণ করতে গিয়ে সেই জায়গাতে পড়ে গেছিল। সে বৎসেবকে দেখে তার ভালো লেগেছিল, সে তার মানসিক অভিলাষকে পূর্ণ করতে চেয়েছিল, মানসিক সুখ ভোগকে পূর্ণ করতে চেয়েছিল, আর সেই জন্য বৎসেবার সঙ্গে সে ব্যভিচার করেছিল।
যখন জানতে পেরেছিল বৎসেবা অন্তঃসত্ত্বা তার গর্ভে দাউদের সন্তান এসেছে, তখন চিন্তায় পড়ে গেছে এই লজ্জা সে কিভাবে ঢাকবে। আর সেই জন্য তার স্বামী উরিয়কে সে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল এবং যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে তাকে হত্যা করেছিল। দাউদ তার জীবনে এই পাপটি করেছিল। কেন সেই পাপে পড়ে গেছিল? তার কারণ তার জীবনে এসেছিল এই মানসিক কামনা বাসনা। আজ বহু বিশ্বাসী তার এই মানসিক সুখ ভোগের জন্য সে ঈশ্বরের উপস্থিতিকে হারিয়ে ফেলে। এই জগতে রয়েছে মানসিক অভিলাষ, যেটা আপনার মাংসের চাহিদাকে তৃপ্ত করতে চায়, আপনার মাংসের সুখ ভোগকে তৃপ্ত করতে চায়। তার মধ্যে রয়েছে কামনা বাসনা, মানসিক অভিলাষ। সেই জন্য আমরা দেখতে পাই আজ বহু বিশ্বাসী, আজ বহু পরিবার, আজ বহু স্বামী স্ত্রী, বহু ছেলে মেয়ে এই ব্যভিচার পাপের মধ্যে পড়ে যায়, এই মানসিক অভিলাষের মধ্যে পড়ে যায়। তারা এই জায়গাতে তারা বন্দী হয়ে যায়। এই জায়গাতে দাঁড়িয়ে থাকা অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। আমেন, হালেলুয়া, হালেলুয়া। এই জগতের মধ্যে রয়েছে মানসিক অভিলাষ, মানসিক অভিলাষ। আপনার মাংসের ইচ্ছাকে মারতে হবে, মাংসের অভিলাষকে মারতে হবে আপনাকে, মাংসের ইচ্ছাকে দমন করতে হবে আপনাকে। যদি আপনি মাংসকে জায়গা ছেড়ে দিয়েছেন, আপনি জানবেন আপনি ঈশ্বরের উপস্থিতিকে হারিয়ে যাবেন, আপনি পবিত্রতাকে হারিয়ে ফেলবেন, আপনি ঈশ্বরের শক্তিকে হারিয়ে ফেলবেন, আপনি অনন্ত জীবন পরিত্রাণকে হারিয়ে ফেলবেন। সেটা আপনার মাংসের অভিলাষকে মারতে হবে। এই জগতে রয়েছে চক্ষুর অভিলাষ, চক্ষুর অভিলাষ। চক্ষুর অভিলাষ বলতে এমন জিনিসের বাসনাকে বোঝায় যা চোখের আকর্ষণীয় কিন্তু ঈশ্বর কর্তৃক নিষিদ্ধ। চক্ষুর অভিলাষ বলতে এমন কিছু যেটা আপনার চোখকে আকর্ষণ করে কিন্তু ঈশ্বর থেকে নিষিদ্ধ। এর মধ্যে আছে পাপময় সুখ, পাপময় সুখ উৎপাদনকারী জিনিস দেখার বাসনা। তার মধ্যে আছে নোংরা ছবি, নোংরা সিনেমা, অশ্লীল সিনেমা, ছায়াছবি, নাটক, বিনোদন, ব্লু ফিল্ম, যেগুলো চক্ষুর অভিলাষকে তৃপ্ত করতে চায়। চক্ষুর অভিলাষ, চোখের সুখ ভোগ, এই চক্ষুর অভিলাষের মধ্যে এই জিনিসগুলো পড়ে। আজকাল সত্যি যদি কেউ চায় যে পরিবারের সঙ্গে কোনো সিরিয়াল দেখবে, কোনো নাটক দেখবে, কোনো সিনেমা দেখবে, কোনো বিনোদন দেখবে, উপভোগ করবে কোনো কিছু, আজকাল পরিবারের সঙ্গে আপনি এরকম কোনো কিছু দেখতে পাবেন না। কারণ এমন পর্যায়ে চলে গেছে যেটার প্রতি তাকানো যায় না। আজ যুবক যুবতীরা সেগুলোর প্রতি বিভোর হয়ে গেছে, আজ বহু মানুষ সেগুলোর প্রতি বিভোর হয়ে গেছে। অশ্লীল ছায়াছবি, অশ্লীল নন্দ বিষয় যেগুলো চোখকে তৃপ্ত করে, চোখ যেগুলো দেখতে চায়, বিভিন্ন মন্দ বিষয়। এখন আপনার হাতের কাছে সবকিছু রয়েছে, ইন্টারনেট, মোবাইল। আজকাল তো ছেলেরা, ইয়াং ছেলেরা, তারা খেলাধুলায় ছেড়ে দিয়েছে। দেখুন তারা সেগুলোর মধ্যে বিভোর হয়ে রয়েছে। এই জগতে রয়েছে চক্ষুর অভিলাষ, যেটা আপনার আত্মিক জীবনের জন্য অনেক বড় ক্ষতিকর। আপনার আত্মাকে ধ্বংস করবে, আপনার আত্মিক জীবনকে ক্ষতি করবে। এই চক্ষুর সুখ বিলাস আপনার আত্মিক জীবনকে ধ্বংস করবে। সেই জন্য বাইবেল বলছে যে জগৎকে ভালোবাসে সেই ঈশ্বরকে ভালোবাসতে পারে না। সেটা আমাদেরকে এই জগৎকে পরিত্যাগ করতে হবে, এই জগতের কামনা বাসনাকে ছাড়তে হবে, জগতের এই সুখ ভোগকে ত্যাগ করতে হবে। যেগুলো ঈশ্বর না করে আমাদেরকে সেইগুলোকে না করতে হবে। আপনি সেইগুলো দেখুন, আপনি সেগুলোতে আসক্ত হন যেগুলো ঈশ্বরের বাক্য বলে। আমেন। আগেকার দিনে দেখবেন যে সমস্ত সিনেমাগুলো ছিল,
সেগুলোর মধ্যে একটা সুন্দর নাটক ছিল, সুন্দর একটা স্টোরি ছিল, এবং অনেক পারিবারিক বিষয় ছিল যেগুলো পরিবারের সঙ্গে দেখা যেত। কিন্তু এখন আপনি পরিবারের সঙ্গে দেখতে পাবেন না। সিনেমার নাচ, সিনেমার বিভিন্ন কাপড়, বিভিন্ন পোশাক, বিভিন্ন স্টাইল, বিভিন্ন বিষয়। এখন ব্যভিচারটাকে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, শয়তান এত চালাক, এত চতুর, এই ব্যভিচারটাকে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সেটাকে নিয়ে স্টোরি বানানো হচ্ছে। একজন হিরোর দুজন নায়িকা, একজন নায়িকার দুজন নায়ক। আপনি বাংলা সিরিয়ালগুলো দেখুন, যে একটা পরিবারে একটা ছেলেকে দুজন মেয়ে ভালোবাসে। দেখুন প্রত্যেকটা সিরিয়ালের মধ্যে, যদিও আমি দেখি না, কিন্তু এরকম খবর পাই। না হলে হবেই না সিরিয়াল। হ্যাঁ, ওটা না হলে হবেই না সিরিয়াল। আর মানুষ কি করছে? ওইগুলো দেখছে বসে বসে। মানুষ ওইগুলোর প্রতি আকৃষ্ট, তার কাজকর্ম ছেড়ে দিয়ে, কাজকর্ম বন্ধ করে দিয়ে ওই টাইমে তাকে ওই চ্যানেল খুলে তাকে বসতেই হবে। তার যতই কাজ তাকে দেখতেই হবে, বসতেই হবে। শয়তান এমন কায়দা করে প্রেজেন্ট করছে যে মানুষ ওটার প্রতি আকৃষ্ট হচ্ছে। শুনছেন সকলে? হালেলুয়া। আর এটাই আত্মিক জীবনকে ধ্বংস করছে, আত্মিক জীবনকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে একেবারে স্লো পয়জনের মতো কাজ করছে, ধীরে 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 কাজ করছে। ওই বিষ শয়তান ধীরে ধীরে মানুষের মনে ঢেলে দিচ্ছে। দেখতে 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 সে এমন পর্যায়ে চলে যায়, যখন তার আর প্রার্থনা ভালো লাগে না, তার ঈশ্বরের বাক্য ভালো লাগে না, তার আর মণ্ডলী ভালো লাগে না, তার ঈশ্বরের সেবা কাজ আর ভালো লাগে না। এখন সে ওইগুলোতে আসক্ত হয়ে গেছে। এটা একদিনে হয়নি, এটা দুদিনে হয়নি, এটা ধীরে ধীরে হয়েছে। শয়তান ধীরে ধীরে এই পয়জন তার অন্তরে ঢেলেছে, তার মনের মধ্যে ঢেলেছে। সেই ঈশ্বরের বাক্য বলে যে জগৎকে প্রেম করে সে ঈশ্বরকে প্রেম করতে পারে না। তোমরা জগৎস্থ বিষয় সকল পরিত্যাগ করো। দিমা এই বর্তমান যুগকে ভালোবাসাতে আমাকে ত্যাগ করেছে। আজকে প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে জানতে হবে যে আপনাকে জগৎকে না বলতে হবে, সরাসরি না বলতে হবে। হ্যাঁ, আপনি ইন্টারনেট দেখুন, আপনি টিভি দেখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার আত্মিক জীবনকে বজায় রেখে, আপনার প্রার্থনাকে বজায় রেখে, আপনাকে ঈশ্বরের আরাধনা বজায় রেখে, আপনার ঈশ্বরের সেবা কাজ বজায় রেখে, আপনার সাক্ষ্যের জীবন বজায় রেখে, আপনাকে মণ্ডলীর কাজকে বজায় রেখে আপনি পরে সেগুলো দেখতে পারেন। আমেন। সেই জিনিসগুলো দেখুন যেগুলো ভালো জিনিস। আপনি ডিসকভারি চ্যানেল দেখতে পারেন, আপনি নিউজ দেখতে পারেন। নিউজের কথা কি বলবো, এখন নিউজের মধ্যেও তো এত মন্দ বিষয় রয়েছে যেগুলো সত্যি হওয়া উচিত নয়। আমেন, হালেলুয়া। আপনি কোন বিবলিক্যাল সিনেমা দেখতে পারেন পরিবারের সঙ্গে, যেগুলো আপনার আত্মিক জীবনের জন্য ভালো। আপনি সেই জিনিসগুলো দেখুন, আপনি ভাবুন যে আপনি যিশুর সঙ্গে বসে দেখতে পারবেন। যেটা আপনি যিশুর সঙ্গে বসে দেখতে পারবেন না, সেটাকে আপনার দেখা উচিত না, যাতে আপনি এই পাপীতে না পড়েন, চক্ষুর অভিলাষের মধ্যে আপনি না পড়েন, মানুষের অভিলাষের মধ্যে আপনি না পড়েন। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি আত্মিক জীবনকে ঠিক রাখতে চান, আপনি অনন্ত জীবনকে পেতে চান, তাহলে আপনার জীবনে এগুলো ত্যাগ স্বীকার করার প্রয়োজন আছে। যে ত্যাগ করতে পারেনি সে প্রভুকে ধরে রাখতে পারেনি, যে ত্যাগ স্বীকার করতে পারেনি সে অনন্ত জীবনকে ধরে রাখতে পারেনি, যে ত্যাগ স্বীকার করতে পারেনি সে ঈশ্বরের সেবাকে সে আগে নিয়ে যেতে পারেনি, যে ত্যাগ স্বীকার করতে পারেনি সে কখনো উঠে দাঁড়াতে পারেনি। আমাদের জীবনে দরকার ত্যাগ স্বীকার। হালেলুয়া, হালেলুয়া। জীবিকা দর্প আমরা যাকব 4:16 পদ পড়ি। যাকব 4:16 পদ। কিন্তু এখন তোমরা আপন আপন দর্পে শ্লাঘা করিতেছ, এই প্রকারে সমস্ত শ্লাঘা মন্দ। শ্লাঘা, জীবিকা দর্প বলতে কি বোঝায়? অহংকার। অহংকার, মানুষ অহংকারী হয়ে উঠেছে। আর এই অহংকার মানুষের জীবনের পতনের কারণ। অহংকার, আমাদের জীবনে অহংকার। আমরা বিভিন্ন বিষয় নিয়ে অহংকার করি।
আর এই অহংকার আমাদের জীবনে পতন ডেকে নিয়ে আসে। আমরা কোনো কিছু নিয়ে অহংকার করতে পারি না। আমেন। আমরা কোনো কিছু নিয়ে অহংকার করতে পারি না। আপনার টাকা পয়সা, ধন সম্পদ, আপনার স্বাস্থ্য, আপনার সৌন্দর্য, আপনার চাকরি, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার স্ত্রী, কোনো কিছুকে নিয়ে আমরা গর্ব করতে পারি না। আপনি জেনে রাখুন, আপনি যেটাকে নিয়ে গর্ব করবেন আপনি সেটাকে নিয়ে করবেন। যেটাকে নিয়ে আপনি গর্ব করবেন সেই আপনাকে ডোবাবে। আমরা কোনো কিছুকে নিয়ে গর্ব করতে পারি না, কোনো কিছুকে নিয়ে গর্ব করতে পারি না। যেটাকে আপনি অবহেলা করবেন সেটাই আপনার টানাটানি সময় আসবে, সেটাই আপনার টানাটানি সময় কাজে লাগবে। শুনছেন সকলে? হালেলুয়া। সেজন্য আমরা কোনো কিছুকে নিয়ে গর্ব করতে পারি না, কোনো কিছুকে নয়। এই জগতের যে গর্ব, মানুষ মিথ্যা গর্ব করে, মিথ্যা অহংকার করে। যদি আমরা গর্ব করি তো আমরা ক্রুশকে নিয়ে গর্ব করব। হালেলুয়া। যদি আমরা গর্ব করি ক্রুশকে নিয়ে গর্ব করব। জগতের কাছে ক্রুশ হলো ব্যর্থতা, জগতের কাছে ক্রুশ হলো ঘৃণ্য, কিন্তু বিশ্বাসের কাছে ক্রুশ হলো গর্বের বিষয়, শ্লাঘার বিষয়। কারণ পাপী ওই ক্রুশের কাছে এসে পরিত্রাণ পায়। সেরকম ক্রুশই হলো আমাদের কাছে গর্বের বিষয়। তাই আমরা কখনো মিথ্যা গর্ব করব না, আমরা কোনো কিছু নিয়ে গর্ব করব না। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য ফেরেত পল বলছে, দিমা বর্তমান যুগে ভালোবাসাতে সে আমাকে ত্যাগ করিয়াছে। আজকে আপনি নিজের জীবনে চিন্তা করে দেখুন, আপনি কাকে বেশি ভালোবাসেন। আজকে আপনি আপনার জীবনে কাকে বেশি ভালোবাসেন? কাকে বেশি ভালোবাসেন? জগৎকে নাকি আপনি ঈশ্বরকে বেশি ভালোবাসেন? আপনি কাকে বেশি ভালোবাসেন? ঠিক ঠিক বলছেন তো? ঠিক বলছেন তো? ভালো করে দেখে নিন, জীবনে ভালো করে যাচাই করে দেখে নিন। আপনার জীবনে জগৎ জায়গা দখল করেনি তো? আপনার মনে জায়গা দখল করেনি তো জগৎ? জগতের সুখ, জগতের স্বাচ্ছন্দ্য, জগতে আমোদ প্রমোদ, এই ক্ষণিকের সুখ ভোগ আপনার মনকে আচ্ছন্ন করেনি তো দিমার মতো? দিমা সে জগৎকে ভালোবেসেছিল, আর সেই জন্য সে তার আত্মিক জীবনকে হারিয়েছিল। তাই আমাদের জগৎকে না বলতে হবে, আর ঈশ্বরকে কি বলতে হবে? হ্যাঁ বলতে হবে। আমেন। জগৎকে না বলতে হবে, আর ঈশ্বরকে হ্যাঁ বলতে হবে। কোন জাগতিক বিষয় আমাদের জীবনে নেই তো যেটা জগৎকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, বেশি ভালোবেসে ফেলেছি? আমার প্রার্থনা থেকে, আমার আত্মিক জীবনের থেকে, আমার মণ্ডলীর কাজ থেকে, আমার সাক্ষ্যের থেকে, ঈশ্বরের বাক্যের থেকে, আমার আত্মিক জীবনের থেকে আমি জগৎকে বেশি প্রাধান্য দিয়ে ফেলি তো? জগতে এমন কোনো বিষয় নেই তো যেটা আমার জীবনে জায়গা দখল করেছে? আজকে আমাদের যাচাই করে দেখা উচিত। আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার টিভি সিরিয়াল হতে পারে, আপনার সিনেমা হতে পারে, জগতের বিভিন্ন বিভিন্ন আমোদ প্রমোদ হতে পারে। আজকে জাগতিক এরকম কোনো বিষয় আমাদের জীবনকে আচ্ছন্ন করেনি তো? বিশ্বাসী, আপনি ভালো করে যাচাই করে দেখে নিন। যে জগৎকে ভালোবাসে সে ঈশ্বরকে ভালোবাসতে পারে না। আমেন। সেটা জগৎকে না বলতে হবে। যদি জগতের কোনো বিষয় আপনার হৃদয় রয়েছে, ইসহাকের মতো ঈশ্বরের বেদিতে বলি দিতে হবে। আমেন। ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, আব্রাহাম তোমাকে পরীক্ষা দিতে হবে যে তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমার অদ্বিতীয় পুত্র যাকে তুমি প্রেম করো সেই ইসহাককে বলি দিতে হবে। আব্রাহামকে ঈশ্বর পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে সত্যি আব্রাহাম ঈশ্বরকে ভালোবাসে কিনা। আব্রাহাম পরীক্ষা দিয়েছিল, আব্রাহাম দেখেছিল, আব্রাহাম প্রমাণ দিয়েছিল যে তার জীবনে ঈশ্বরই হলেন সবের সর্বা। আমেন। সেই আব্রাহাম সেই প্রতিজ্ঞাত সন্তান ইসহাককে বলি দিতে পিছু পা হয়নি। আজকের আপনার জীবনে এরকম জগতের অনেক কিছু ইসহাকের মতো রয়েছে। আজকের আপনার জীবনে এরকম অনেক ইসহাক রয়েছে, অনেক ইসহাক রয়েছে যেটা আপনার জীবনে জায়গা দখল করে রয়েছে। আপনার জাগতিক কোনো বন্ধু হতে পারে, কোনো বিনোদন হতে পারে, কোনো সিরিয়াল নাটক হতে পারে, কোনো সিনেমা হতে পারে, কোনো পার্টি হতে পারে, এমনকি এই ফোনটাও হতে পারে।
আমেন। এই ফোনটাও হতে পারে, ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে। আপনার কাছে এটা ইশাহাক হতে পারে, যেটা আপনাকে ঈশ্বর থেকে বঞ্চিত করে, যেটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, যেটা আপনার আত্মিক ক্ষতির দিকে নিয়ে যায়। সেই জন্য এই জাগতিক বিষয় থেকে আমাদেরকে পৃথক থাকতে হবে। হ্যাঁ, আপনি মোবাইল থেকে, আপনি ইউটিউব থেকে ঈশ্বরের বাক্য শুনতে পারেন, আপনি আরাধনার গান শুনতে পারেন, যেগুলো আপনার আত্মার জন্য উপকার, আপনার আত্মিক জীবনের জন্য মঙ্গলজনক। আপনি সেইগুলো বিষয় দেখতে পারেন, সেইগুলো বিষয়ে আপনি সময় কাটাতে পারেন, ঠিক আছে, এটাতে অসুবিধা নেই। কিন্তু এগুলোর বাইরে আপনি যদি অধিক সময় কাটান, ওটা আপনার জীবনে ক্ষতি রেখে নিয়ে আসতে পারে। আমেন। সেটা জগৎকে যেন আমাদের জীবনে জায়গা ছেড়ে না দিই, জগৎকে আমাদের জীবন থেকে বের করি, জগতের আমোদ প্রমোদকে সরাই আমাদের জীবন থেকে। দিমা সে আর ফিরে আসেনি। এই রঙিন জগৎ তার চোখ কেমন মাতি দিয়েছিল, তার মন কেমন মাতি দিয়েছিল, সে মার্কের মতো আর ফিরে আসেনি। তার সম্বন্ধে আর লেখা নেই। মার্ক ফিরে এসেছিল, কিন্তু দিমার ফিরে আসেনি। সে বর্তমান যুগকে ভালোবাসাতে সে অনন্ত জীবনকে হারিয়েছিল। আজকের আপনি কার মতো হবেন? মার্কের মতো, না আপনি দিমার মতো হবেন? কার মতো হবে? মার্কের মতো। যদি আমরা জগৎকে আমরা প্রাধান্য দিচ্ছি, যদি আমরা পড়ে গেছি, আসুন আমরা ফিরে আসি, পরিত্যাগ করি আমাদের জীবন থেকে সমস্ত মানসিক বিষয়, চক্ষুর অভিলাষ, সমস্ত জাগতিক আমোদ প্রমোদকে আমরা পরিত্যাগ করি, আমরা ফিরে আসি ঈশ্বরের কাছে। মার্কের মতো প্রভুকে বলি, প্রভু আমি আমার জীবন তোমার পায়ে সমর্পণ করি। আমি জগৎকে প্রায়োরিটি দিয়ে ফেলেছি, আমি প্রাপ্তরাশির জীবনকে আমি তুচ্ছ করেছি, আমি তোমার বাক্যকে তুচ্ছ করেছি, আমি মণ্ডলীকে তুচ্ছ করেছি, আমি তোমার সেবা কাজকে তুচ্ছ করেছি। কিন্তু প্রভু আজকে আমি মার্কের মধ্যে ফিরে আসি তোমার কাছে। আমি জগৎকে আমার জীবন থেকে দূর করি, আমি জগৎকে আজ থেকে আর ভালোবাসবো না। রঙিন জগৎ থেকে আমি আমার চোখকে ফিরে আনি, মনকে ফিরে আনি। প্রভু আমি তোমার বাক্যের দিকে তাকাই, তোমার রাজ্যের দিকে তাকাই। প্রভু আমি তোমার দিকে তাকাই। প্রভু আমি নিজেকে পরিবর্তন করি। প্রভু আমি তোমার দিকে ফিরে আসি, তোমার কাছে ফিরে আসি।